কাশফুল, হ্যাঁ কাশফুলের কথাই বলছি বন্ধুগণ। এই যে দেখেন কাশফুল, অর্থাৎ আমরা কাশফুলে না গিয়ে আজকে চলে আসছি কাশফুল রেস্টুরেন্ট। ঢাকা কেরানীগঞ্জ সারিঘাটে রয়েছে কাশফুল রেস্টুরেন্ট। কাশফুল রেস্টুরেন্টের পাশেই রয়েছে ঘাট, নাম তার সারিঘাট। এই যে দেখতে পাচ্ছেন পুরান ঢাকার অর্থাৎ কেরানীগঞ্জের এই খালটিতে আগে ঘাট ছিল, এখন অবশ্যই ঘাট নাই, কিন্তু নাম রয়েছে সারিঘাট। সারিঘাট, এই যে আপনারা এখানে নৌকায় ঘুরতে পারবেন। সুন্দর একটা পরিবেশ, বিকালের সুন্দর একটা মুহূর্ত কাটাইতে হলে আপনি এই নৌকায় ঘুরতে পারবেন। মাত্র 50 টাকা, 100 টাকা, 200 টাকার বিনিময়ে এই নৌকায় ঘোরা যায় সারিঘাটে। সারিঘাটের এই তো পাশেই রয়েছে শিশুদের জন্য এবং বড়দের জন্য বিনোদনের একটা জায়গা। সেই রকম সুন্দর একটা পরিবেশ, বিকেলের একটা সুন্দর মুহূর্ত, সুন্দর একটা অনুভূতি কাটাতে চাইলে এই সারিঘাটের এই পাটটাতে, কাশফুল বনের এই পাটটাতে ঘুরে আসতে পারেন। সুন্দর পরিবেশ, এই যে দেখেন, এই যে ছোট বড় সবার জন্য সুন্দর একটা পরিবেশ এই সারিঘাটের এই বিনোদন জগতের এই জায়গাটিকে। এই দেখেন ঘুরতে আছে, আমরাও ঘুরতে আছি, মানুষও ঘুরতে আছে। সুন্দর বিকেলের একটা পরিবেশ, শ্যামল ছায়া, সুন্দর পরিবেশ। আকাশ মেঘাচ্ছন্ন ছিল অবশ্যই, যার কারণে আর পিয়া দেখা যাচ্ছে। এই সারিঘাটের এই কাশফুলে একদম মেন জায়গায় আছে, কোনো কাশফুল নাই, পুরো এলাকা ফাঁকা। এই যে সবুজ হয়ে আছে, কোনো জায়গায় কাশফুল নাই। কাশফুল এখানে বৃষ্টি দিয়ে চলে গেছে, কোনো এলাকায় কাশফুল নাই। যদি দেখায় সারিঘাট, কাশফুল নাই, কাশফুলের জং ধরে গেছে। আবার বিশ্বাস করতে পারবো না কাশফুল কীভাবে জং ধরে যায়। তাহলে আমি যদি একটু দেখাই, এই যে দেখেন, এই যে কাশফুল, এই যে ময়ূরা জং ধরে গেছে। এই যে কাশফুল দেখতে গেছি, কাশফুলে না, এই শরৎকালে আসছি কাশফুল দেখতে, এই যে পুরাই জং ধরে গেছে। এই যে জং ধরে কালো হয়ে গেছে একদম, এই যে সবুজ থেকে কালো হয়ে গেছে। যেমন এই সাইড দেন, এই যে এই সাইডে কিছুটা সবুজ আছে, কিন্তু কাশফুল নাই। কাশফুলে বাতাসে উড়ে গেছে কাশফুল, হ্যাঁ। আর বাকি যেগুলো ধরছে এগুলো হলো একদম সবুজও নাই, এটা জং ধরে কালো হয়ে গেছে। অবশ্যই বলতে পারেন যে এই জানি যে জং ধরে গেছে, সবাই যে কালো হয়ে গেছে। জং ধরছে কীভাবে আসলে আমরাও জানি না, কাশফুলে কীভাবে জং ধরে। জং তো ধরে লোহায়, লোহায় লোহায় জং না ধরে কাশফুলে জং ধরে গেছে। এই যে কিছু কাশফুল আবার কাইটে নিয়ে গেছে, যার যেগুলো সবুজ আছে সেগুলো কাইটে নিয়ে গেছে, আর বাকিগুলো জং ধরে গেছে। অর্থাৎ এই ঢাকা সারিঘাট, অর্থাৎ কেরানীগঞ্জের সারিঘাটে কাশফুল দেখতে আইসা এই যে জং পড়া কাশফুল দেখতে পাওয়া যাচ্ছে। এখানে কাশফুল তো নাই, পুরো এলাকা ফাঁকা। অর্থাৎ যারা যাবেন এই মুহূর্তে, যারা বা এই বন্ধের মধ্যে যারা এই সারিঘাটে কাশফুল ঘুরতে যাইতে চাচ্ছিলেন, যাদের একটা পরিকল্পনা ছিল, তারা যাবেন না। এই একদম পুরা কাশফুল নাই, অর্থাৎ আপনি ঘোরাটাই ফাঁকা, অর্থাৎ ফাঁকি হয়ে যাবে একদম। আপনি যার কোনো দরকার নাই এখানে। কাশফুল এই যে জং ধরে গেছে, জং ধরে মানে কালো হয়ে গেছে। সবুজ থাকলে তাহলে বলতাম যে ভাই যে সবুজ সমারোহ আছে, আপনি ঘুরে আসেন, তাও নাই, সবুজের কোনো সমারোহ নাই, আছে একদম কালো। আবার কিছু আছে এই যে গরু, গরু চড়াইতেছে, কাশফুল দেখতে গেছে যে গরু চড়তেছে। এই যে আশেপাশে সব গরু, গরু চড়াইতেছে কাশফুলে। এই যে আবার কিছু আগুন ধরে দিচ্ছে, যাইরা বলেন কাশফুলে আগুন ধরে দিচ্ছে, আগুন পুড়ে শেষ, ছাই বানিয়ে ফেলেছে। গরুর বিচরণ, গরু চড়াচ্ছে। এই যে কাশফুল, কাশফুল দেখতে গিয়ে কাশফুল নাই। সারিঘাট সেই সুন্দর একটা পরিবেশ, এখন আর সেই ভিতরে পরিবেশটা নাই, কাশফুল শেষ, মানুষও নাই, একদম দেন পুরো একদম ফাঁকা। আমরা বিকাল টাইমে গেছি, বিকালে এই সাইডটাতে, যে কাশফুলের সাইডটাতে কোনো মানুষ নাই, ফাঁকা। যারাই যায় তারা ঘুরে আসে, কিন্তু কাশফুল দেখতে পারতেছে না। অবশ্যই যারা এই সারিঘাটে কাশফুলের যার পরিকল্পনা, তাদের পরিকল্পনা চেঞ্জ করে অন্য কোনো জায়গায় যাইতে পারেন মুন্সিগঞ্জ, বেতকা, তারপরে যাইতে পারেন নারায়ণগঞ্জ, মাটিবন্দর, যাইতে পারেন আফতাবনগর,
বসুন্ধরা যাইতে পারেন, দিয়াবাড়ি, এবং কেরানীগঞ্জের আরেকটি আছে, সেটা হলো আপনার নদীর ওই পার ঝিলমিল নামে একটা প্রকল্প আছে, ওইখানে আছে। আর একটা আছে আটিবাজার। এই সব এলাকায় আপনি কাশফুল পাবেন, কিন্তু আপনি যদি সারিঘাটে আসেন কোনো কাশফুল পাবেন না, শুধু ঘুরেই যাইতে হবে। একদম পুরাই ফাঁকা। এই যে দেখেন, মানুষও নাই, কাশফুলও নাই, পুরো ফাঁকা একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা ঘুরে আসলাম। শেষে যে পরন্ত বিকেলে কিছু মানুষ, এই যে সবাই চলে যাচ্ছে। পরন্ত বিকেলের শেষ মুহূর্তে সারিঘাটের এই কেরানীগঞ্জের কাশফুল বাগান থেকে আমি সাইদ মোহাম্মদ কাকা ফ্রম ঢাকা, ফ্রম বাংলাদেশ। দেখা হবে, কথা হবে হয়তো অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো জায়গায় থেকে। শুভ বিদায়, শুভ হোক আপনার যাত্রা, শুভ হোক আপনার ট্যুর। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন।